ঘরে রাখা এই আলুটা দিয়ে আজকে আমি একটা এমন রেমেডি বলবো যেটা ইউজ করে তোমরা চমকে যাবে। রোজ রাতে যদি তোমরা এটাকে ইউজ করো, তোমাদের বুড়ো কালো স্কিন একদম পরিষ্কার হয়ে যাবে। স্কিনে বহু দিনের দাগ রয়েছে, ট্যান পড়ে যাচ্ছে, স্কিনে ছোপ ছোপ দাগ বা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, স্কিনটা লটকে যাচ্ছে, তোমার স্কিনটাতে কোনো গ্লো নেই, সেই গ্লো ফিরিয়ে আনবে ঘরে রাখা একটা মাত্র উপাদান আলু। বন্ধুরা, আলুর মধ্যে যে ভিটামিন সি থাকে সেটা আমাদের স্কিনকে এনহ্যান্স করে, স্কিনে গ্লোটা ফিরিয়ে আনে, যত ট্যান বলো, মেলাজমা বলো, দাগ ছোপ বলো, সব সরিয়ে ফেলে স্কিনটাকে উজ্জ্বল নিখার আনে। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলুগুলোকে এরম ছোট ছোট পিসেসে কাট করে নাও। বন্ধুরা, এই জায়গাটায় আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, ব্যাপারটা বুঝে নাও। খালি এখানটা এরমভাবে ছোট ছোট পিস পিস করে একটা আলুকে কাট করে নাও। এটা আমি দুখানা উপায় দেখাবো, আর এরপর তুমি এই রেমেডি ইউজ করার পর কিভাবে তুমি কোন ময়শ্চারাইজার লাগাবে সেটাও দেখিয়ে দেব। তাই আমার সাথে পুরোটা অংশ জুড়ে থাকো, তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝে যাবে। এইভাবেই যদি রেমেডিটাকে ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে গ্লো আসবে, স্কিনে যত রকমের ট্যান বলো, দাগ ছোপ বলো মুহূর্তের মধ্যে চলে যাবে। তো আমি একটা আলুকে পুরো কাট করে নিলাম, তারপর হাফ টমেটো নিয়ে নিয়েছি। একটা বড় টমেটো নিয়েছিলাম তাই হাফ। তুমি যদি খুব ছোট একটা টমেটো নাও তাহলে একটা গোটা টমেটোই নিতে পারো। টমেটোর মধ্যে কিন্তু লাইকোপিন থাকে, এর মধ্যেও ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশানটাকে কমিয়ে দেয়। যখন আমরা সূর্যের আলোর নিচে যাই তখন কিন্তু আমাদের স্কিনে মেলানিন প্রোডাকশানটা বাড়িয়ে দেয়, যাতে সূর্যরশ্মি আমাদের স্কিনে কোনো ক্ষতি না করে। তো এর জন্যই আমাদের স্কিনে কিন্তু ট্যান পড়ে যায়। সেই ট্যানটাকে সরিয়ে স্কিনটাকে এনহ্যান্স করার জন্য আলু আর টমেটো কিন্তু দারুণভাবে কাজ করবে। তো তুমি একটা ব্লেন্ডারে নিয়ে নাও টুকরো করা আলু আর টমেটোটাকে, আর পরিমাণ মতো জল দেবে, প্রচুর জল না, তোমার ব্লেন্ড করতে যতটুকুনি জল লাগে সেই পরিমাণে জল দেবে। তারপর একটা ছাঁকনি বা কাপড় দিয়ে তোমরা এর জুসটাকে বের করে নেবে। বন্ধুরা, এই জুসটাকে বের করে নিয়ে আমরা এটাকে দু রকমের প্রসেসে ইউজ করব। যাদের কাছে যেরকম সময় থাকে তারা সেইভাবে ইউজ করবে। আমি বলছি না যে আমার প্রসেসেই ইউজ করো, দুভাবে আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি। এতে কি হবে, যাদের স্কিনে বহু দিনের যে মেলাজমা আছে, হাইপার পিগমেন্টেশন আছে, তোমার মুখে যদি ব্রণ হয়েছিল, স্কিনে যদি ব্রণ হয়ে থাকে, সেই ব্রণটা চলে গেছে, কিন্তু ব্রণর যে বড় বড় দাগ রয়ে গেছে, কালো কালো ছোপ রয়ে গেছে, সেগুলো মুহূর্তের মধ্যে কিন্তু সরিয়ে দিতে খুব হেল্প করবে। তো আমি এইভাবে রসটাকে বের করে নিচ্ছি। এই রস কিন্তু অক্সিডাইজ হয়ে যায়, তাই এটাকে বেশিক্ষণ রাখা যাবে না। কিন্তু এই রসকে তোমরা কিভাবে স্টোর করতে পারো সেটা আমি তোমাদের দেখিয়ে দেব, কারণ আলু কিন্তু অক্সিডাইজ হয়ে যায়, আলুর রসের সব গুণাগুণ কিন্তু মুহূর্তের মধ্যে চলে যায়। তার জন্য আমরা বেশি করে বানিয়েছি এটাকে, যাতে স্টোর করতে পারি। এটাকে কিভাবে স্টোর করব সেটা দেখে নেব আমরা, কিন্তু তোমরা ভিডিওটা পুরো অবধি থাকো, পুরোটা দেখতে থাকো, তারপর তোমরা বুঝে যাবে ব্যাপারটা। তো বন্ধুরা, আমি রসটাকে বের করে নিয়েছি। এই রসের মধ্যে ঘরে পাতা যে টক দই সেটা মেশাতে পারো, বাজার চলতি টক দই সেটা নিতে পারো। তোমরা 1 থেকে 2 চামচ টক দই নিয়ে নাও, টক দইকে এর সাথে মিক্স করে নাও। বন্ধুরা, টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড ভরপুর মাত্রায় থাকে, যেটা আমাদের স্কিনের যে ওপরে যে মৃত চামড়াগুলো আছে সেগুলোকে সরিয়ে দেয়, ভেতর থেকে যে উজ্জ্বল ত্বক আমাদের বের করে আনতে কিন্তু খুব হেল্প করে। এই ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে এক্সফ্লোয়েট করে, আর স্কিনটার যে কালারকে এনহ্যান্স করতে কিন্তু খুব দারুণভাবে উপকার করে। এরপর আমি নিয়ে নিচ্ছি হলুদ, কস্তুরি হলুদ আমি নিয়েছি। তোমাদের কাছে যদি রান্নার হলুদ থাকে তাহলে এর হাফ নেবে। বন্ধুরা, হলুদের মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে। তোমাদের স্কিনে যদি বড় বড় ব্রণ হয়ে রয়েছে তাহলেও তোমরা এই রেমেডিকে ইউজ করতে পারবে, কারণ এটা কিন্তু ব্রণ সারিয়ে দেবে। এর মধ্যে আমরা হলুদ নিয়েছি। হলুদ নেওয়ার ফলে এটা কিন্তু আমাদের স্কিন থেকে ব্রণর যে জার্মসটা আছে, যে জীবাণুগুলো থাকে ব্রণ হওয়ার, সেইটাকে কিন্তু একদম
কিওর করে দেয়, একদম পরিষ্কার করে দেয়। আর এর ফলে ব্রণগুলো আমাদের কমতে থাকে, স্কিনটাও উজ্জ্বল হয়। আর যত মেলাজমা বলো, দাগ বলো, কালো দাগ হয়ে যায় বা স্কিনে ট্যান পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু একদম চলে যাবে। তো বন্ধুরা, আমাদের ভালো করে সব কটা উপকরণকে মিক্স করে নিতে হবে পুরো জলটার মধ্যে, মানে রসটার মধ্যে সব কিছুকেও একেবারে মিক্স করে নিতে হবে। এবার আমরা স্টোর করব কিভাবে সেটা দেখে নাও। বন্ধুরা, তোমরা একটা আইস কিউব ট্রে নিয়ে নাও। আইস কিউব ট্রের মধ্যে তোমরা এইগুলোকে, মানে এই পুরো রসটাকে এইভাবে সাজিয়ে ফেলো। এই রেমেডিটা তোমরা এইভাবে রেডি করে রাখো, একদিনে, সপ্তাহে একদিন এইটাকে করে রাখো, তাহলে তোমাদের পুরো সপ্তাহ চলে যাবে। অনেকেই বিজি থাকে, অনেকে হাউসওয়াইফ হলেও তাদের ঘরে বাচ্চা কাচ্চা থাকে বা শ্বশুর শাশুড়ির ওপর তাদের দায়িত্ব প্রচুর থাকে। রোজ রোজ রেমেডি করা সবার পক্ষে সম্ভব না। যারা কাজ করে, মানে বাইরে যারা অফিস করছে, তাদের পক্ষে তো আরও সম্ভব না। কিন্তু অফিস থেকে এসে তোমরা যদি সারাদিন যদি রোদে ঘুরে ঘুরে তোমরা কোনো কাজ করে থাকো, তাহলে অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করো। সারাদিন ঘুরে এসে দেখবে স্কিন থেকে পুরো ট্যানটা চলে গেছে। ট্যানটা চলে গিয়ে তোমাদের স্কিনের কালারটা এনহ্যান্স হচ্ছে। তোমার সারাদিন ঘুরে যে কাজ করার ফলে যে স্কিনে ট্যান পড়ে গেছে, ভালো করে সানস্ক্রিন লাগালেও সানস্ক্রিনে রিঅ্যাপ্লাই হয়নি বলে স্কিনে ট্যান পড়ে যাচ্ছিল, তো সেইটা কিন্তু চলে যাবে। এই আইস ট্রেটাকে তোমরা বরফ বানিয়ে নাও। আর এই রেমেডির মধ্যে তোমরা যদি চালের গুঁড়ো থাকে চালের গুঁড়ো, নাহলে বেসন থাকলে বেসন, যে কোনো একটা জিনিসকে মিক্স করো। মিক্স করে এই প্যাকটাকে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে। বন্ধুরা, ওই যে ট্রেতে করে আমরা যেটা রেখে দিলাম, এটা আমরা স্টোর করলাম যাতে আমাদের রোজ রোজ এই প্যাকটা বানানোর জন্য আমাদের রোজ রোজ আলু বা টমেটোকে ব্লেন্ড করতে হবে না। আমরা একেবারে এটাকে তৈরি করে রেখে দিলাম। আমরা যখনই এই প্যাক ইউজ করব তখনই ওই আইস কিউব বের করে গলিয়ে নেব, তারপরে এই প্যাকটাকে বানিয়ে নেব। এই প্যাকটা কিন্তু তোমাদের স্কিন থেকে যত ট্যান বলো, অ্যাকনে মার্কস বলো, পিম্পল বলো, চোখের নিচে কালো দাগ হয়ে যায়, অনেকে অনেক রাত জেগে কাজ করো, তাদের চোখের নিচে কিন্তু কালো কালো দাগ হয়ে যায়, তারা এইটাকে চোখের নিচে পর্যন্ত দিতে পারবে। চোখের তলায় লাগিয়ে নাও। চোখের তলায় লাগিয়ে নিলে তোমাদের চোখের নিচে যে কালো ছোপ পড়ে সেটা চলে যাবে, স্কিনের কালারটা এনহ্যান্স হবে। চাইলে তোমরা এটা পুরোটা হাতে পায়েও লাগাতে পারো, কারণ অনেকে যদি মুখেও সানস্ক্রিন লাগিয়ে নেয়, কিন্তু হাতে পায়ে সানস্ক্রিন লাগাতে ভুলে যায় বা হাতে পায়ে প্রচণ্ড ঘাম হতে থাকে, তাতে সানস্ক্রিন উঠে যায়, বারবার রিঅ্যাপ্লাই করা সম্ভব হয় না। এর ফলে ট্যান পড়ে যায় বলে স্কিনটা একদম কালো দেখায়। তো বন্ধুরা, এই প্যাকটাকে তুমি লাগিয়ে 10 মিনিট রেখে দাও। 10 মিনিট পর এইভাবে প্যাকটাকে ভিজিয়ে নাও। প্যাকটাকে ভিজিয়ে নেওয়ার পর হালকা হালকা করে একদম আলতো হাতে স্ক্রাব করো। এতে কি হবে, স্কিনের যত ডেড স্কিন আছে সব উঠে যাবে, স্কিনটাতে গ্লো আসবে, স্কিনের ওপরে যত মরা চামড়া আছে সেটা সরে যাবে। যাদের মুখে কিন্তু বড় বড় ব্রণ আছে, মানে পিম্পল আছে, অ্যাকনে আছে, তারা কিন্তু এইভাবে স্ক্রাব করবে না, তারা ভেজা রুমাল দিয়ে আলতোভাবে তুলে ফেলবে। বা যাদের মুখে ব্রণ আছে তারা কিভাবে ইউজ করতে পারে এই রেমেডিটাকে, সেইটা আমি দেখিয়ে দেব ভিডিওর এন্ডে। তো ভিডিওটা এখনও পর্যন্ত দেখে থাকলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাতে নতুন এলে সাবস্ক্রাইব করে দাও। দেখতে পাচ্ছ আমি একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। স্কিনটাতে কিন্তু দারুণ গ্লো এসছে। তোমাদের এই রেমেডি ইউজ করার পর প্রতি মাসে যে পার্লারে গিয়ে তোমরা ফেসিয়াল করো, সেইটার কিন্তু একটুও প্রয়োজন হবে না। এরপর আমি একটা ময়শ্চারাইজার দেখিয়ে দিচ্ছি। স্কিনটাকে একটু জল দিয়ে ধুয়ে আসো, তারপরে এই ময়শ্চারাইজারটা ইউজ করো। একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নাও। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিন থেকে ব্রণ মেচেতা দূর করতে খুব হেল্প করে। তারপর নিয়ে নাও অ্যালোভেরা জেল, বা তোমার কাছে কোনো ময়শ্চারাইজার থাকে তো সেটাও নিতে পারো। তো এর মধ্যে পুরো ভিটামিন ই ক্যাপসুলটার যে অয়েলটা সেটা ঢেলে দাও।
চাইলে তোমরা বেশি করে ভিটামিন ই দিয়ে মানে 2-3টে ভিটামিন ই আর একটু বেশি অ্যালোভেরা জেলকে একসাথে মিক্স করে রেখে দিতে পারো। রোজ রাতে এই ময়শ্চারাইজার লাগিয়ে শো। যাদের ব্রণ মেচেতার দাগ রয়েছে, ব্রণর দাগ মেচেতার দাগ রয়েছে, তাদের কিন্তু কয়েকদিন ইউজেই এই ময়শ্চারাইজার যদি রেগুলার ইউজ করে তাহলে সব দাগ ছোপ উঠে যাবে। স্কিনটা কিন্তু আপলিফট হবে। তুমি যদি ভালো করে স্কিনে ম্যাসাজ করো, স্কিনে যত রিঙ্কেল পড়ে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেগুলো চলে যাবে। স্কিনটা কিন্তু ইনহ্যান্স হবে, স্কিনটা দেখবে গ্লো করবে। সকালবেলা উঠে দেখবে স্কিনটাতে একটা আলাদা গ্লো এসছে। স্কিনটা দেখবে একদম কুচকে যাচ্ছিল, তোমাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছিল, সেখান থেকে এই রেমেডি করলে কিন্তু স্কিনটাতে গ্লো চলে আসবে, স্কিনটা তোমার এনহ্যান্স হবে। যারা ভিটামিন ই এইভাবে লাগাতে পারো তাহলে আধ ঘন্টার জন্য লাগিয়ে রেখো, তারপর স্কিনটাকে ধুয়ে ফেলো বা মুছে ফেলো। আর আইস কিউবগুলোকে তোমরা চাইলে রোজ বিকালে এসে এইভাবে ইউজ করতে পারো। যাদের খুব মুখে ব্রণ, তারা স্ক্রাব করতে পারবে না, তারা এইভাবে আইস কিউব অবস্থায় স্কিনটাতে এইভাবে আইস কিউবগুলোকে নিজের মুখে রাব করে নাও। পুরো ব্যাপারটাই তোমরা রাতে করবে। এই রেমেডি কিন্তু 20-25 বছরের ওপরে যারা আছে তারাই করতে পারবে, বেশি অল্প বয়সীরা করতে পারবে না। তো দেখতে পাচ্ছ স্কিনটাতে কতটা গ্লো এসছে, কতটা এনহ্যান্স হয়েছে। একবারের ইউজে তোমরাও কিন্তু এরকম রেজাল্ট পাবে। ভিডিও